গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, হাসি খুশি আছো। তো আজকে বুধবার, লাস্ট ব্লগ করেছিলাম শনিবার। আর এই মাঝখানে এই কয়দিন বেশ অসুস্থতা থাকার কারণে কোনো ব্লগই করা হয়নি। আর তোমাদেরকে ওই দিন বলিয়েওছিলাম যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, তারপর হসপিটালাইজড হতে হয়েছে, এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে। তো যাক, সেগুলো আর মনে না করি। মানুষ অসুস্থ না হলে আসলে কখনো বুঝতে পারবে না যে সুস্থতা থাকার কতটা মূল্য আর সুস্থতা থাকার কতটা জরুরি। এর জন্য হচ্ছে যারা সুস্থ আছো তারা অবশ্যই অবশ্যই হচ্ছে মানে কি বলবো, খুব বড় একটা সৃষ্টিকর্তার অনেক বড় একটা নিয়ামত। আর এটা ভাষায় বলা যাবে না, যারা অসুস্থ আছে তারাই শুধু একমাত্র বুঝতে পারে যে সুস্থতা থাকাটা কতটা জরুরি। তাও যাই হোক, সব কিছু বাধা অতিক্রম করে আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো বৃষ্টির তো থামার নাম নেই, অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই আমার এই ছোট্ট বাগান থেকে একটু পুঁই শাকের পাতা নিয়ে যাচ্ছি, পাকোড়া করব তাই। আর কিছু নিব হচ্ছে করলার পাতা, একটু তেতো হবে। আর হচ্ছে মানে এখন একটু বৃষ্টিটা কমেছে, একদম নেই যে তা না, একটু কমার কারণেই হচ্ছে নিতে এসেছি। আমার সিম গাছটাও দেখো কত বড় হয়ে গেছে, যে আমার ভাইকে দিলাম। আর ও আসার কারণে আমার অনেকটাই কাজের হেল্প হয়েছে, কারণ এখনও হচ্ছে আমার মেডিসিন চলছে, তো অনেকটাই হেল্প করছে ফ্যামিলির সবাই। আর ও থাকার কারণেও আমার অনেকটাই হেল্প হচ্ছে। আসলেই যাদের ভাই বোন নেই, যারা একা আছে, তারা মনে হয় এই অভাব বোধটা তাদের কখনোই যাবে না। আমার ভাই থাকার কারণে আমি বুঝি যে কতটা আমার হেল্প হয়। তো এখনও তেমন করে স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারিনি, এখনও বেশ সিক। তাও যখন যতটা ভালো লাগে সেই অনুযায়ী একটু অল্প অল্প করে কাজ করে যাই। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। আসলে মানুষের কখন কি থেকে যে কি হয়ে যায়, কত তুচ্ছ সামান্য বিষয় থেকেও কত বড় জিনিস হয়ে যায়, এটা কখনোই কেউ বলতে পারে না। তাই সবার উচিত সব সময় সব পরিস্থিতির জন্য তৈরি থাকা, যাতে খারাপ সময়টাতেও সে নিজেকে মানিয়ে নিতে পারে, আবার ভালো সময়টাতেও সুন্দর করে মানিয়ে নিতে পারে। এই যে আমি তো ভাবতেই পারিনি এরকম হঠাৎ করে ডাক্তার দেখাতে গিয়ে, আমরা জাস্ট ভেবেছি ডাক্তার দেখাবো, মেডিসিন নিয়ে চলে আসবো, হয়তো বা 2-1টা টেস্ট করানো লাগতে পারে, কিন্তু একদম হসপিটালাইজড হতে হবে সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক, যা হয়ে গেছে ভালোর জন্যই হয়েছে আশা করি। তো এই যে আমি এখন পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তবে জানো তো, এই অসুস্থতার সময়ে কিন্তু মানসিক জোরটা না খুব দরকার। আর এই সাপোর্টটা দেওয়ার জন্য তোমার কিন্তু সবাইকে দরকার হয়, আর সবচেয়ে কাছের মানুষটা যে থাকে তার সবচেয়ে বেশি দরকার হয়। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটাই এই ব্যাপারে হেল্প করেছে। আসলে সে যদি না থাকতো তাহলে মনে হয় এতটা মানসিক জোর আমি কখনোই পেতাম না। সত্যি, যাদের জীবনে এমন একটা মানুষ পাওয়া হয়েছে তাদের মতো মনে হয় লাকি এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তো যাই হোক, তো দেখলেই তো আমি লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি, আর এখন বসিয়ে দিচ্ছি চা। একটু আদা চা বানাবো। আর আদা চা খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মানে আমার শ্বশুর শাশুড়িরা একটু মানে দুধ চা খাওয়ার আবদার করে। তারপর আমি শাওয়ার নিয়ে নিলাম। যতই দিনে শাওয়ার নেই না কেন, এই সময়টা সন্ধ্যাবেলাটায় শাওয়ার নেওয়াটা মনে হয় আমার জন্য মানে শাওয়ারটা না নিলে কেমন একটা ফিল হয়। আর বিশ্বাস করো, এতদিন পর আজকে মনে হচ্ছে যে আমি একটু না, বেশ ভালো লাগছে। একটু ঘরেরও কাজ করেছি, অনেকটা সুস্থ লাগছে। আর আমি এটার আশায় ছিলাম যে কবে সুস্থ হব, কবে সুস্থ হব। আর
তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় অবশ্যই এতদিনে সুস্থ হলাম। সবাই খুব টেনশনে ছিল কবে আমি সুস্থ হব, কিন্তু হ্যাঁ আজকে অনেকটাই ভালো লাগছে, সুস্থও লাগছে। আর শাওয়ার নিতে গিয়ে কারেন্ট চলে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেল। তো এখন কারেন্ট এসেছে, তো আমার ড্রেসগুলো আমি গুছিয়ে নিলাম। আর যদি বলা হয় পৃথিবীতে সবচাইতে সুন্দর ভিডিও বা ক্যাপচার করা যায়, ভিডিও ক্যাপচার কোনটা, আমি বলবো এই ভিডিওটা। কারণ এই যে গ্রিন টিটা দিয়ে যখন পানিটা দেওয়া হয়, এর এই পাতাগুলো বা হচ্ছে গ্রিন টি এর যে কণাগুলো এই সুন্দর নাচানাচি করে, আমার দেখতে না খুব ভালো লাগে। আর এতদিন তোমাদেরকে এটা দেখাতে পারিনি কারণ এই ওয়াটার কালার গ্লাসটা আমার ছিল না, তাই। তারপর আমি আসলাম। তো কাদের অভ্যাস আসছে আমার মতো যে উইকে যদি 2বার বা 3বার যতবারই হেয়ার ওয়াশ করো না কেন, তোমার হচ্ছে আমি এই কাজটা করি যে আমার যত চিরুনিগুলো থাকে সেগুলো আমি ওয়াশ করি। এটা আমার কি বলবো, মানে ক্লাস যখন নিজের বুঝ হয়েছে নিজের কেয়ারটা নেওয়ার, তখন থেকে আমার এই অভ্যাসটা রয়েছে। আমার মাকেও এরকমটা দেখেছি। তো আমি না শাওয়ার নিয়ে আসার পর নিয়ে আসার পর পানিটা ঝরিয়ে চুলে এই হেয়ার কোম্ব করাটা পছন্দ করি। আমি জানি না এতে কোনো লাভ বা লস হবে কি না। তারপর আমি একটু ফেসের কেয়ার নিলাম। অনেক দিন হয়েছে বইয়ের আশেপাশে যাই না, তো আজ ইচ্ছে হলো একটু বই পড়ি। আসলে এটা আমার একাডেমিক স্টাডি, যেহেতু আমি ইংলিশে অনার্স করছি, তাই আমি একটা নোভেল পড়ছি যেটার বাংলা ভার্সনটা পড়ছে। ইংলিশ ভার্সনটাও পড়েছি, একটু বাংলা ভার্সনটাও একটু মাথায় রেখে নিচ্ছি যাতে হচ্ছে আমার একটু সুবিধা হয় স্টাডিতে। আর এর যেহেতু নোবেল, তো এমনি আদার স্টাডি দরকার হচ্ছে না, পড়তে মজাই লাগছে। তা আমার একাডেমিকেও কাজ হচ্ছে, এমনিতেও পড়াটার কাজ হচ্ছে। তো আজকের এই ছোটোখাটো ব্লগটা, সিম্পল একটা ব্লগ, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর অবশ্যই আমার জন্য কিন্তু তোমরা খুব দ্রুত দোয়া করো, আমি যাতে তোমাদের মাঝে আবার ফিরে আসতে পারি আগের মতো করে। তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, সচেতন থাকো তোমাদের স্বাস্থ্যের প্রতি। ভালো থেকো।